অঙ্কের এই সেশনে সকলকে স্বাগত। আজকে আমরা লাভ ক্ষতির পার্ট 2 নিয়ে এসেছি সকলের জন্য। লাভ ক্ষতি পার্ট 1-এ আমরা বেশ কিছু সহজ নির্ণয়ের অঙ্ক করেছিলাম এবং লাভ ক্ষতির প্রাথমিক ধারণা দেওয়া হয়েছিল। আজকে আমরা বেশ কিছু কঠিন কোশ্চেন আলোচনা করব লসাগু গসাগুর বিষয়ে। তাহলে শুরু করি। একটা দ্রব্যের ধার্য মূল্যের উপর ক্রমান্বয়ে 40% এবং 30% ছাড় ডিসকাউন্টের ব্যাপার, আর একটা দ্রব্যে ক্রমান্বয়ে 45%, 20% ছাড় দেওয়া হয়। দুটি ছাড়ের মধ্যে পার্থক্য 12 টাকা হলে দ্রব্যটির ধার্য মূল্য বা প্রিন্টেড প্রাইস কত? তাহলে আমরা একটু কোশ্চেনটা দেখে নিই। সিপি, এসপি, এখানে এমপি, মার্ক প্রাইস, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস। এইখানে আমার কমিশন বা ডিসকাউন্টের ব্যাপারটা থাকে। এই ডিসকাউন্টটা একবার না দিয়ে ওরা একাধিকবার দিয়েছে, দুবার দিয়েছে, নো প্রবলেম। ডিসকাউন্ট মানে কি? বিষয়টার দাম কমে যাওয়া, তার মানে হ্রাস হওয়া। হ্রাসের ক্ষেত্রে কি ফর্মুলা? x + y - xy / 100%। তাহলে দুটো ভাবে ডিসকাউন্ট দিয়েছে। ফার্স্ট ক্ষেত্রে কি আছে? ফার্স্ট কেসে কি করেছে আর সেকেন্ড কেসে কি করেছে? ফার্স্ট কেসে দেখি কি করেছে। চল্লিশ আর 30% ছাড় দিয়েছে। 40% ছাড়, 40% ছাড় আর 30% ছাড় দিয়েছে। আর সেকেন্ড কেসে দিয়েছে 45% আর 20%। 45% ছাড়, 20% ছাড়। তাহলে এটা সমতুল্য ছাড়টা বের করে দিই, এটাও সমতুল্য ছাড়টা বের করে নিই। এটা অ্যাট এ টাইম যদি দিত, এটা টোটালটা যদি একটা হতো, এই টোটালটা যদি একটা হতো তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হতো। কিন্তু কোনো মতেই 40 + 30 70 আর 45 + 20 65 হবে না, কারণ এইটা ছাড় দেওয়ার পরে 40% ছাড় দেওয়ার পর যেটা বাঁচবে তার উপর 20%। এটাও তাই, 45% ছাড় দেওয়ার পর যেটা থাকবে তার উপর 20%। একই সঙ্গে কিন্তু যদি বলতো যে 45 + 20 65, তা কিন্তু না। তাহলে তো একসঙ্গে 65% দিত। দুবার দিচ্ছে মানে কি? একবার ছাড় দেওয়ার পর যেটা থাকলো তারপরে ছাড় দিচ্ছে। তাহলে এইটুকে সমতুল্য করলে কি হবে? x + y - x * y / 100 এত পার্সেন্ট। আমরা যদি মুখে মুখে এটা করি, কত পার্সেন্ট ছাড় হচ্ছে? 70 থেকে 12 বাদ দাও। 70 থেকে 12 বাদ দিলে আমাদের কত হচ্ছে? 58%। 58%। আচ্ছা, আর এখানে কত? 45 + 20 - 45 × 20 / 100 এত পার্সেন্ট। আমরা যদি মুখে মুখে করি, এটা অসুবিধা নেই। 45 কে 20 দিয়ে গুণ করলে 900, 900 কে 100 দিয়ে ভাগ করলে 9। তাহলে 45 আর 20 65, আর এদিকে এটা হলো 9, 900 কে 100 দিয়ে ভাগ করলে 9। তাহলে 65 থেকে যদি আমি 9 বাদ দিই তাহলে কত হচ্ছে? 65 থেকে 9 যদি বাদ দিই তাহলে 56%। ঠিক আছে? তাহলে এই ফার্স্ট কেসের সমতুল্য পার্সেন্ট হচ্ছে 58, সেকেন্ড কেসে হচ্ছে 56। তাহলে অঙ্কটা যদি আমরা এরকম করি, যদি 100 টাকা ভাবি, ঠিক আছে, দুটো বিষয়ে যদি 100 টাকা ভাবি, ধার্য মূল্যটা যদি 100 টাকা ভাবি, একটা প্রোডাক্টই দুবার ওরা কন্ডিশন দিয়েছে যে দুবার যদি দিই তাহলে কি হতো? এইটা যদি 40 30 দিলে কি হতো, আর 45 20 দিলে কি হতো? একটা প্রোডাক্টের উপর দুটো আছে। তাহলে একটা প্রোডাক্টে আমি দুবার ধার্য মূল্য তো রাখছি না, ধার্য মূল্য একবারই আছে। তাহলে ধার্য মূল্য আমি যদি এটার ক্ষেত্রে 100 ভাবি, দুটোর ক্ষেত্রে যদি আমি ধার্য মূল্যটা 100 ভাবি, এই যে এটা মার্ক প্রাইসটা যদি 100 ভাবি, তাহলে একবার দিচ্ছে কত? 58% ছাড়, একবার দিচ্ছে 56 টাকা ছাড়। এটা 58% মানে 58 টাকা, আর 56% মানে 56 টাকা, যেহেতু 100 ধরেছি। তাহলে ছাড় বা ডিসকাউন্ট
ডিসকাউন্ট আর সিপি। ডিসকাউন্ট আর সিপি, ডিসকাউন্ট হচ্ছে 58 আর ডিসকাউন্ট পার্থক্য লেখো, ডিসকাউন্টের পার্থক্য আর ক্রয় মূল্য। তাহলে 58 থেকে 56 বাদ মানে কত? যখন পার্থক্যটা 2 টাকা তখন ক্রয় মূল্যটা কত? 100 টাকা ধরলাম, 100 সাপেক্ষে ধরলাম, 100 হলে ওটা 58 আর এটা 56। এবার পার্থক্যটা তো 2 নয়, পার্থক্যটা অরিজিনালি কত আছে? এটা 12 আছে। পার্থক্যটা কি আছে? অরিজিনালি 12 আছে। তাই এটা কয় দিয়ে গুণ করতে হচ্ছে? ডিফারেন্সটা কয় গুণ হচ্ছে? 6 দুগুণে 12। তাহলে ক্রয় মূল্যটাও 6 গুণ হবে, 6 × 100 600। তাহলে ক্রয় মূল্যটা কত হয়ে গেল আমার? 600। এটাই আনসার। পরের কোশ্চেনটায়, একজন বিক্রেতা ক্রেতাকে কোনো ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে 20% লাভ করেন। দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা হলে ধার্য মূল্য কত? বেশ, এক বিক্রেতা ক্রেতাকে ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে 20% লাভ করেন। তাহলে ছাড়ও দিচ্ছে 20%, লাভও করছে 20%। তাহলে আমরা ছকটা করে নিই। সিপি, এখানে প্রফিট হবে, এটা সেলিং প্রাইস হবে, তারপর ডিসকাউন্ট, তারপর মার্ক প্রাইস। বেশ, ও বলছে 20% প্রফিট করেছে আর ডিসকাউন্ট দিয়েছে 20%। কোশ্চেনটাই বলেছে ক্রয় মূল্য x টাকা, তাহলে সিপি x টাকা যদি হয়, এইটা যদি x হয়, তাহলে মার্ক প্রাইসটা কত? এবার আমরা ছকে ছকে অঙ্কটা করতে থাকি। প্রফিট 20% মানে 100 টাকায় কিনে আমরা কি করব? 120 টাকায় বিক্রি করব। 100 টাকায় কিনে আমরা 120 টাকায় বিক্রি করব। বেশ, তাহলে এটা x টাকা থেকে বাড়বে তো, তাহলে বাড়াতে গেলে কত দেখুন? x × 120/100। এটা আমার নতুন এসপি হলো, নতুন সেলিং প্রাইস হলো। এবার ডিসকাউন্ট করেছি কি আমি? 20%। ডিসকাউন্ট 20% মানে কি? 100 টাকায় কিনেছি আমি, লিখেছি, কিন্তু বিক্রি করেছি কত? 80 টাকায়। তাহলে মার্ক প্রাইসটা কি? আরো বাড়বে। তাহলে এটা বৃদ্ধি যদি করতে হয়, তাহলে আগে যেটা ছিল সেটা থেকে আবার বাড়বে। আমি সম্পর্কতে বলেছি সিপি থেকে এসপি বলো, এসপি থেকে মার্ক প্রাইস করো। ছাড় যেহেতু দিচ্ছি, মূল্য বেশি হবে, তাহলে বেশি মানে কত হবে? এটা 100/80। অপ্রকৃত ভগ্নাংশ দেখুন, 100 100 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 3 2 4, 3 4 12, 4 2 8, তাহলে 3x/2। এটাই आंसर, 3x/2, যেটা অপশন নম্বর বি তে আছে। এক দোকানদার কোনো একটি দ্রব্যের ধার্য মূল্যের প্রকৃত মূল্য থেকে 15% বেশি রাখেন। বেশ, চাহিদা বেড়ে যাওয়ায় ধার্য মূল্য আরও 10% বাড়ান। তিনি ধার্য মূল্য আরও 10% বাড়ান। চাহিদা বেড়ে যাওয়ায় তিনি ধার্য মূল্য আরও 10% বাড়ান। বেশ, এখন তো লাভের হার কত? তাহলে কোশ্চেনটা আবার লিখে ফেলি। সিপি, প্রফিট, এসপি, ডিসকাউন্ট, এমপি। আচ্ছা, কোশ্চেনটা কি ছিল? 15% বেশি রাখে, ধার্য মূল্য থেকে 15%। তাহলে আমি ভাবলাম যে 100 টাকার জিনিসটা কেনা মূল্য ছিল, তাহলে 15% বেশি লিখলো, প্লাস 15%, তার মানে কত হলো? 115 টাকা লিখলাম। বেশ, একটা বিষয় আমাকে এখানে মনে রাখতে হবে যে এখানে ও ডিসকাউন্ট দিচ্ছে কি দিচ্ছে না সেটা বলেনি, তাহলে আমরা ডিসকাউন্ট দিচ্ছে না ভেবে নেব। ডিসকাউন্টের ব্যাপারটা না, যে মুদ্রিত মূল্য আছে তার উপরে 15% লাভ করেছে, তাহলে এখানে আমার ছাড়ের ব্যাপারটা কোনো কার্যকর হবে না। এটা যেহেতু উল্লেখ নাই, তাই ডিসকাউন্টটা আমি ধরবো না। কি ধরবো না? ডিসকাউন্টটা বাদ। এখানে যেটা আমার ডিসকাউন্ট থাকে সেটাকে বাদ দিয়ে দিলাম। এবার কি আছে? আমাকে মার্ক প্রাইসটা কি 10% বাড়িয়ে দেবো। তাহলে মার্ক প্রাইসটা যদি আমি 10% বাড়াই, তাহলে কত হবে? 100। এটা যদি আমি 10% ইনক্রিজ করি,
সাপোজ এটা 10% ইনক্রিজ করছি, 10% যদি আমি ইনক্রিজ করি তাহলে কত হবে? এটা 100 থাকলে হবে 110, তো এটা 115টা বেড়ে কত হবে? 115 ইন্টু 110/100। আমরা যদি একবারে গুণ করে দিই তাহলে বেটার হবে, কারণ 100 দিয়ে কাটাকুটি করে কোনো লাভ হয় না কোনোদিনই। 5 6 2 1, তাহলে কত হলো? 100, দুটোর আগে দশমিক যদি বসাই একটা শূন্য হবে, তাহলে 12,650/100, 100 দিয়ে ভাগ করলে আমার দশমিকটা এখানে আসবে 126.50, এতটা আমরা। এখন নতুন মার্ক প্রাইস এটা হবে, তাহলে 100 টাকার বিষয়টা যদি আমি এই টাকায় বিক্রি করি, মুদ্রিত মূল্যেই বিক্রি করছি, তাহলে আমার লাভটা কত হবে? পার্সেন্টেজ অফ প্রফিট কত হবে? 26.50%, যেটা আমার 15% ছিল, এটা হলো 26.50%। 100 টাকায় যে টাকা লাভ সেটাই হচ্ছে আমার পার্সেন্টেজ অফ লাভ, যেটা অপশন নাম্বার ডি তে আছে। অপশন নাম্বার ডি তে আছে। একটা দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যে দ্বিগুণ, 15% লাভ করতে হলে কত শতাংশ ছাড় দিতে হবে? ধার্য মূল্য ক্রয় মূল্যে দ্বিগুণ, তাহলে সিপি, প্রফিট, এসপি, ডিসকাউন্ট, মার্ক প্রাইস। ধার্য মূল্যটা ক্রয় মূল্যে দ্বিগুণ, তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা কি ধরবো? 100 ধরার সুবিধা। ধার্য মূল্যটা হচ্ছে 100, এই ক্রয় মূল্যটা 100, ধার্য মূল্যটা 200। এবার কি বলেছে? 15% লাভ করতে হলে কত শতাংশ ছাড় দিতে হবে? প্রফিটটা বলেছে 15%, 15% মানে কি? 100 টাকা প্রোডাক্টটা কত? 115 টাকায় বিক্রি করবে, তাহলে 100 টাকার জিনিসটা কত? 115 টাকায় বিক্রি করবে, ঠিক আছে? তাহলে ডিসকাউন্টটা কত দিচ্ছে? দেখো এখান থেকে ডিসকাউন্ট কত দিচ্ছে। 200 টাকার জিনিসটা যদি 115 টাকায় বিক্রি করে, তাহলে ওকে ছাড় কত দিতে হচ্ছে? 200 টাকায় ছাড় কতটা দেবে? ও ডিসকাউন্ট কত দেবে? 200 থেকে 215 মাইনাস করলে 85। 200 টাকায় যদি 85 টাকা ছাড় দেয়, তাহলে 100 টাকায় কত? 100 টাকায় কত দেবে? এর অর্ধেক দেবে, 85/2, এত পার্সেন্ট, তার মানে কত? 42.5%। 200 টাকায় যা দেবে 100 টাকায় তার অর্ধেক দেবে, 42.5%। এটা অপশন ডি তে আছে, 42.5% অপশন ডি তে আছে, ঠিক আছে? x টাকায় একটি দ্রব্য বিক্রয় করলে 4% ক্ষতি হয় এবং y টাকায় বিক্রি করলে 12% লাভ হয়। x টাকায় বিক্রি করলে কি হয়? কোনো একটা দ্রব্য x টাকায় বিক্রি করলে 4% ক্ষতি হয়, আর y টাকায় বিক্রি করলে 12% লাভ হয়। তাহলে দুটো এসপি বলেছে, দুটো বিক্রয় মূল্য বলেছে, ফার্স্ট এসপি আর সেকেন্ড সেলিং প্রাইস, প্রথম সেলিং প্রাইস আর সেকেন্ড সেলিং প্রাইস। প্রথমটা হচ্ছে আমি x টাকায় বিক্রি করেছি, সেক্ষেত্রে আমার কি হচ্ছিল? 4% লস হচ্ছিল। তাহলে 4% যদি লস হয়, 4% লস মানে 100 টাকায় যেটা আমি কিনবো সেটা 96 টাকায় বিক্রি করবো, 4% লস মানে। আবার y টাকায় যখন বিক্রি করছি তখন 12% প্রফিট হচ্ছে, মানে 100 টাকায় কিনলে 112 টাকায় বিক্রি করছি। তাহলে এখানে যখন আমার এসপি আছে, এখানেও এসপি আছে, এটা সিপি, এটা এসপি, এটা সিপি, এটা এসপি। তাহলে একটা প্রোডাক্টের, একটা দ্রব্যের অরিজিনাল এসপি এক্স আর ওয়াই, আর 100 টাকার সাপেক্ষে এসপি কত? 96 টাকা, 112 টাকা। তাহলে এই যে বিক্রয় মূল্যের যে অনুপাত, অরিজিনাল অনুপাত আর 100 টাকার সাপেক্ষে যে অনুপাত, সেই দুটো তো সেম হবে, অনুপাতটা তো সেম হবে, ভ্যালুটা সেম হবে না। বাট এখানে প্রথম আর সেকেন্ড যে বিক্রয় মূল্যের অনুপাত আর 100 টাকার সাপেক্ষে, এটা তো উইথ রেসপেক্ট টু 100, এটা কি 100 টাকার সাপেক্ষে, এটা কি 100 টাকার সাপেক্ষে। একশো টাকার সাপেক্ষে এই যে এসপি আর এসপি,
আর সেলিং প্রাইস এর যে অনুপাতটা সেটা তো সেম হবে। তাহলে এখানে আমরা লিখি প্রথমে যে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যের অনুপাত, আর এখানে বিক্রয় মূল্যের অনুপাত কত, এখানে 96 ছিল, পরে হয়েছে 112, এই দুটো তো সেম। তাহলে বিক্রয় মূল্যের অনুপাত আর এখানে বিক্রয় মূল্যের অনুপাত সেম। কাটাকুটি করি, 6 96, 7 112, তাহলে 6:7। অনুপাতটা কত? 6:7, যেটা অপশন নাম্বার বি তে আছে। আরেকবার বলে নিই, এখানে বিক্রয় মূল্যের অনুপাত আর 100 টাকার সাপেক্ষে বিক্রয় মূল্যের অনুপাত, বারবার বলছি আমি অনুপাত, আমি কিন্তু কোনো সময় সংখ্যা বলছি না, অনুপাতের যে মান সেটা সেম হবে, কারণ কাটাকুটি করে অনুপাতটা একটা নির্দিষ্ট ফিগারে চলে আসে, সেটা দু ক্ষেত্রে সমান হবে। বেশ, 100 টাকায় 62 লেবু বিক্রি করে এক ব্যক্তির 40% ক্ষতি হয়, 100 টাকায় 40 লেবু বিক্রি করলে 20% লাভ হবে। এই কোশ্চেনটা এই টাইপের একটা কোশ্চেন করলাম। তাহলে প্রাইসটা প্রথমে দেয়া আছে আর কোয়ান্টিটিটা পরে দেয়া আছে। ফার্স্ট এসপিটা কি আছে? প্রথম বিক্রয় মূল্য 100 টাকায় 62টা দিয়েছে, 100 টাকায় 62টা দিয়েছে, দিয়ে 40% লস করেছে, 40% লস, মানে 100 টাকায় কিনে ও 60 টাকায় বিক্রি করেছে। তাহলে দেখো এসপি ওর চেঞ্জ হতে পারে, ফার্স্ট এসপি সেকেন্ড এসপি এরকম হতে পারে, কিন্তু ক্রয় মূল্য একটাই থাকবে, সিপি একটাই থাকবে। তাহলে আমার প্রথমে এখান থেকে সিপি তে আসবে, ঠিক আছে। এবার 100 টাকায় কিনেছি, 100 টাকায় বিক্রি করব, ভালো করে বুঝতে হবে। 100 টাকায় 62টা আমি কিনেছিলাম, দিয়ে আমার লস হয়েছে, 100 টাকায় 62টা কিনে আমার লস হয়েছে। তাহলে 100 টাকায় আমি 62 থেকে কম কিনেছিলাম না বেশি কিনেছিলাম? 100 টাকায় আমার 62টা বিক্রি করেছি, কিনেছি না, 100 টাকায় 62টা বিক্রি করে আমার কি হয়েছে? লস হয়েছে। তাহলে নিশ্চয়ই 100 টাকায় 62 থেকে আমার কম কেনা ছিল, তবে আমি লস করছি। 100 টাকায় হয়তো কম কেনা ছিল, আমি বেশি দিয়ে দিয়েছি বলে লাভ, এই লসটা হয়েছে। তাহলে 100 টাকায় আমার 62 থেকে কম কেনা ছিল। তাহলে আমার যদি 62 থেকে কম কেনা থাকে, তাহলে ভ্যালুটা কত হবে? কোন ভগ্নাংশ দিয়ে গুণ হবে? না, তো প্রকৃত ভগ্নাংশ দিয়ে। প্রকৃত ভগ্নাংশ মানে 60/100 দিয়ে গুণ হবে, ঠিক আছে। এবার দ্বিতীয় যেটা এসপি, সেকেন্ড যে এসপিটা, এবার আমি বিক্রি সেই 100 টাকারই করব। এবার কি করবে ও? 100 টাকায় ও বিক্রি করবে, দিয়ে কত পার্সেন্ট লাভ করতে চাইছে? 20%। তাহলে আমরা জানি 20% প্রফিট, এটা মানে কি? 20% প্রফিট মানে 100 টাকায় কিনে আমি 120 টাকায় বিক্রি করব। এবার একটা বিষয় এখান থেকে জানতে হবে, সেটা হচ্ছে, এটা আমি এত ফ্র্যাকশনাল ভাবে না ভেবে আমি ভেবে নিচ্ছি 62 থেকে এটা কম, তো 85 ধরলাম। তাহলে 100 টাকায় আমার 50টা কেনা ছিল, সাপোজ আমার 100 টাকায় 50টা কেনা ছিল, আমি লাভ করতে চাইছি, আমার মূল্যটা কি? আমি 100 টাকায় জিনিস কিনেছি, 100 টাকায় জিনিসই বিক্রি করব। তাহলে পরিমাণে আমার কম দিতে হবে না বেশি দিতে হবে? কেনার থেকে আমার পরিমাণটা কম দিতে হবে, দামে তো লাভ করছি না, তাহলে পরিমাণে আমাকে লাভ করতে হবে। দামে লাভ যেহেতু না 100, তাহলে পরিমাণে কমাতে হবে। আর পরিমাণে কমাতে গেলে আমাকে কি দিয়ে গুণ করতে হবে? যেটা ছিল সেটাকে কি দিয়ে গুণ করতে হবে? প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? অবভিয়াসলি আমাকে প্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে, 100/120 দিয়ে গুণ করতে হবে। তাই করলাম। তাহলে 100 ক্যান্সেল, 60 × 120 31। তাহলে 100 টাকায় আমাকে কটা বিক্রি করতে হবে? 31টি। 100 টাকায় বিক্রি করতে হবে 31টি। এটা অপশন আমাদের বি তে রয়েছে। এক ব্যক্তি 35% লাভে নুন বিক্রয় করেন, ঠিক আছে। প্রতি কেজি নুন 3 টাকা কম মূল্যে বিক্রি করলে 20% লাভ হতো। প্রতি কেজি নুনের বিক্রয় মূল্য কত? তার প্রথম কথা হচ্ছে 35% লাভে নুন বিক্রয় করেন, আর যদি 3 টাকা কম হতো তাহলে 20% লাভ হতো। তাহলে প্রতি কেজি নুনের বিক্রয় মূল্য কত? তাহলে
তাহলে এরকম কোশ্চেনের ক্ষেত্রে প্রথম যেটা আমাদের ভাবতে হবে সেটা হচ্ছে কত হলে কত হতো, সেটা হচ্ছে একটা কন্ডিশনাল ব্যাপার। ঠিক আছে, আমাকে অঙ্কটা করতে হবে কি 35% লাভে যেটা বিক্রি করে সেটাই বিক্রয় মূল্য। পরে যেটা কন্ডিশন দিয়েছে এটা সেকেন্ড বিক্রয় মূল্য, সেটা আমাদের কিন্তু ক্যালকুলেশনে আসবে না। যাই হোক, কোশ্চেনটা আমরা করা যাক। ফার্স্ট এসপি হচ্ছে কত পার্সেন্ট প্রফিট আছে প্রথম বিক্রিতে? 35% প্রফিট। পরে সেকেন্ড এসপি যেটা বললাম, প্রথম পরে যে সেলিং প্রাইস, সেটা হচ্ছে 20% প্রফিট করতে হবে। এটা কিন্তু অরিজিনাল। ফার্স্ট এসপি যেটা এটা বিক্রয় করে, তাহলে এটা কি? এটা অবভিয়াসলি এটা হচ্ছে অরিজিনাল। আর অমুক হলে তমুক হতো, এটা হচ্ছে কন্ডিশনাল। একটা কন্ডিশন দিয়েছে, সেই সাপেক্ষে এটা বিক্রয় মূল্য। সুতরাং আমাকে যখন বিক্রয় মূল্য বের করতে হবে সেটা অরিজিনাল উপরই বের করতে হবে। আচ্ছা, এবার কি ছিল? প্রতি কেজি নুন 3 টাকা কম মূল্যে বিক্রি করতে 20% লাভ হয়। প্রতি কেজি নুনের বিক্রয় মূল্য কত? তাহলে পার্সেন্টেজে আমার প্রফিটটা কতটা কমলো? 35 থেকে 20 হয়ে গেল, তাহলে 15% হ্রাস। তাহলে আমার 15% প্রফিট হ্রাস, এইটা 15% হ্রাস। ঠিক আছে, 15% হ্রাস আমার পার্সেন্টের হ্রাস। আর ওদের মূল্যে কতটা হ্রাস হলো? পার কেজিতে মূল্যে হচ্ছে 3 টাকা হ্রাস। তাহলে আমার 15% হ্রাস মানে ওদের 3 টাকা। আচ্ছা, 1% হ্রাস মানে কত? 1% হ্রাস ইকুয়াল টু 3/15। আর 100% হ্রাস সমান হচ্ছে, দেখো হ্রাস বৃদ্ধি সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে হয়। তার জন্য আমাদের সবসময় এটাকে কি ধরতে হবে? ক্রয় মূল্য বা সিপি ধরতে হবে। 100টাকে আমার কি ধরতে হবে? ক্রয় মূল্য ধরতে হবে। তাহলে ক্রয় মূল্য সমান কত? 3 × 5 = 15, 5 × 20 = 100, তাহলে 20 টাকা। ক্রয় মূল্য হলো 20 টাকা। বলছে কত টাকা কেজি দরে নুন বিক্রি করে? দেখো এটা অরিজিনাল, তাহলে 35% প্রফিটও বিক্রি করে। তাহলে এসপি সমান এসপি কত? 20 টাকা ছিল, তার উপরে কত পার্সেন্ট প্রফিট? 35%। 35% প্রফিট মানে কি? 35% প্রফিট মানে কি? 100 টাকা দামে বিক্রি কিনলে 135 টাকা বিক্রি করবে। তার মানে প্রফিট মানে বেড়ে যাবে, মানে উপরে 135 হবে বড়টা, নিচে ছোটটা। 5 × 20 = 100, 5 × 2 = 10, 5 × 7 = 35। তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে? 27 টাকা। বিক্রয় মূল্য হবে 27 টাকা, যেটা অপশন নম্বর সিতে রয়েছে। অপশন সিতে রয়েছে। এক ব্যক্তি একটা দ্রব্যের 3/4 অংশ 6% লাভে, বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 540 টাকা লাভ করেন। তার ক্রয় মূল্য কত ছিল? আচ্ছা, একটা প্রোডাক্ট 2/3 অংশ প্রথমে বিক্রি করলো 6% লাভে, বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর 540 টাকা লাভ। তাহলে আমার যে প্রোডাক্ট বা জিনিসটা ছিল সেটা কিন্তু অংশে বা পার্টে বিক্রি হচ্ছে। তাহলে দুটো অংশে বিক্রি হয়েছে। প্রথম হয়েছে 2/3 অংশ, তারপরে তাহলে 3 ভাগের 2 ভাগ যদি হয়ে যায় তাহলে পরবর্তীতে 3 ভাগের 1 ভাগ বিক্রি হবে। 3 ভাগের 1 ভাগ বিক্রি হবে। এটার উপর প্রথমটার উপর যদি আমার 6% প্রফিট হয়, তাহলে ওভারঅল এই প্রফিটটা কত হবে? 6% প্রফিট আছে, তাহলে 2 × 2 = 4, তাহলে এত পার্সেন্ট লাভ। ওভারঅল 4% লাভ। পরেরটার উপর 3% ক্ষতি, 3% ক্ষতি, সেটাকে যদি প্রত্যেকটা টোটাল হোল সমগ্রের উপর ডিস্ট্রিবিউট করি তাহলে এটা 1% ক্ষতি হবে। তাহলে এটা 3% লাভ, এটা 1% ক্ষতি। 3% লাভ, 4% লাভ আর 3% ক্ষতি।
তাহলে ওভারঅল যদি আমি এটা করি মোটের উপর, তাহলে মোটের উপর কত হবে? মোটের উপর অবভিয়াসলি কত হবে? 4 থেকে 1 বাদ দাও, 3% লাভ হবে। মোটের উপর 3% লাভ, যেটা আমরা বলেছি কত? 3% লাভ মানে কত? 540 টাকা। তাহলে 100% লাভ একবারে বের করে দাও। 100% লাভ সমান হচ্ছে কত? 540 ডিভাইড বাই 3 ইন্টু 100। তাহলে রুপিস হচ্ছে 18,000 টাকা। 100% লাভ মানে কি বোঝায়? 100% লাভ তাহলে আমার ক্রয় মূল্য বা সিপি বোঝায়। তাহলে সিপি কত হলো আমার? 18,000 টাকা, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। এক ব্যক্তি টাকায় 4টি এবং টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক পেয়ারা নিয়েছে। তাহলে 1 টাকায় 4টি যেটা, সেটাও যতগুলো নিয়েছে, টাকায় 6টাও সেই পরিমাণে নিয়েছে। বেশ, সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসাবে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমার এখানে পাঞ্চিং লাইন বা মেন ইম্পর্টেন্ট যে লাইনগুলো সেগুলো বলছি। 2 প্রকারের পেয়ারা কিনেছে, 2 প্রকার পেয়ারা কিনেছে। এটা কি? সমান সংখ্যক, সমান সংখ্যক, সমান সংখ্যক। এক নম্বর হচ্ছে সমান সংখ্যক, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। সমান সংখ্যক পেয়ারা কিনেছে। আর আমরা অঙ্কের শুরুতে একটা বিষয় বলেছিলাম যে সিপির ক্ষেত্রে পরিমাণ, ঠিক আছে, ক্রয় মূল্যের ক্ষেত্রে পরিমাণ যতগুলো সংখ্যা হবে, এসপির ক্ষেত্রেও পরিমাণটা সেম হবে। তাহলে দুটো এই যে আমি বিষয় আলোচনা করলাম, এই দুটো দিয়েই আমরা অঙ্ক করে ফেলব। এইটা কোশ্চেনে দেওয়া আছে আর এটা আমরা জানি, যতগুলো কিনেছি ততগুলোই বিক্রি করেছি। সিপি মানে ক্রয় মূল্যের যে পরিমাণটা ক্রয় মূল্য করেছি বা কিনেছি সেই পরিমাণে বিক্রি করেছি। বেশ, তাহলে আমি কোশ্চেনে চলে আসছি। কোয়ান্টিটি আর প্রাইস, কোয়ান্টিটি আর প্রাইস। কোয়ান্টিটি প্রাইস, সিপি দুটো এসপি না দুটো সিপি আছে, দুই রকমের জিনিস কিনেছি। ফার্স্ট সিপি আর সেকেন্ড রকমের সিপি। এবার দেখা যাক কি আছে। টাকায় 4টি, আমার সংখ্যাটা সমান, সমান সংখ্যক বলেছে তাই সংখ্যাটা আগে লিখলাম। টাকায় 4টি, 1 টাকায় 4টি প্রথম টাইপের কিনেছি। আর সেকেন্ড টাইপের কি? 1 টাকায় 6টি। প্রথমটা হচ্ছে 1 টাকায় 4টি, পরেরটা 1 টাকায় 6টি। এবার সমান সংখ্যক বলেছি তাই না? তাহলে 4টে আর 6টা তো সমান না। তাহলে সমান করতে গেলে 4 আর 6 কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে 4 আর 6 এর লসাগু পাশে লিখে রাখি সমান করার জন্য। 4 আর 6 এর লসাগু করলাম। আর লসাগু মানে কত? অবভিয়াসলি 12। তাহলে 4 আর 6 এর লসাগু হলো 12। বেশ, তাহলে প্রথমটাকে আমি 3 দিয়ে গুণ করলাম, 3 4 এ 12। তাহলে প্রাইসটাও কত হলো? 3 টাকা হলো। 3 একে 3, 6 দুগুণে 12, এটাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে প্রাইসটা কত হলো? 2 টাকা। তাহলে এই যে ওভারঅল দুটো সিপি দুই রকম টাইপের, তাহলে টোটাল সিপি, টোটালের ক্ষেত্রে যে সিপিটা হলো টোটাল সিপি বলছি আমরা, তাই টোটাল সিপি কত?
তাহলে 12 আর 12 24টা কিনলাম আমি, কেনার দাম কত পড়লো গড়ে? 24টার দাম পড়লো আমার 5 টাকা। 24টার দাম পড়লো কেনা 5 টাকা। কিন্তু আমি বিক্রি কি করে করছি? আমি যখন এটাকে বিক্রি করছি, একবারই বিক্রি করছি, দুবার কিনেছি একবার বিক্রি করছি। বিক্রি করছি কি টাকায় 5টা হিসাবে, টাকায় 5টা হিসাবে, তার মানে 1 টাকায় 5টা কিনেছিলাম যা, আর এখানে বিক্রি করছি টাকায় 5টা হিসাবে। এবার দেখো সেকেন্ড লজিকটা, যে পরিমাণ কিনেছি সেই পরিমাণ বিক্রি করব। তাহলে এই দুটোকেও তো সেম করতে হবে। 24টা কিনে আমি 5টা বিক্রি করব, 19টা কি বাড়িতে রাখবো? আমাকে 24টা কিনলে 24টাই বিক্রি করতে হবে। তাহলে আমি 24 আর 5 সেম করতে পারছি না, তাহলে 24 আর 5 এর লসাগু কত? না তো এটাকে 5 দিয়ে গুণ করো, ঠিক আছে? তাহলে আমি মূল্যকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে পরিমাণও 5 দিয়ে গুণ হবে। আর এখানে মূল্যটাকে আমি 24 দিয়ে গুণ করলে এটাকেও 24 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 5 25, 24 একে 24। তাহলে পরিমাণটা আমার সেম হয়ে গেছে। তাহলে 25 টাকায় কিনে আমি 24 টাকায় বিক্রি করছি। ভালো করে দেখো, 25 টাকায় কিনে আমি যদি 24 টাকায় বিক্রি করি তাহলে আমার লাভ হবে না লস হবে? না তো ক্ষতি বা লস হবে। ক্ষতি ক টাকা হচ্ছে? 1 টাকা ক্ষতি হচ্ছে। 25 থেকে 24 হয়ে যাচ্ছে, 1 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে পার্সেন্টেজ অফ ক্ষতি, পার্সেন্টেজ অফ লস কত হবে? পার্সেন্টেজ অফ লস মানে লস বাই সিপি ইন্টু 100%। এবার ভ্যালুগুলো যদি বসিয়ে দিই তাহলে হয়ে যাবে। লস কত হয়েছে? 1 টাকা। কত টাকায়? 25 টাকা। 25 টাকায় 1 টাকা লস। তাহলে 100 টাকায় ক টাকা লস? ইন্টু 100%। তাহলে 4 25 100 কত পার্সেন্ট হলো? 4%। লস কত হলো? 4%।